তো আমি এখন এয়ারপোর্ট ভিআইপি রোডে আছি। রাস্তাটা দেখতেই পাচ্ছ। আমি আপাতত এখন গাড়ি চালাই, ওষুধ ডেলিভারি করা কাজ করি সারা কলকাতায়। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাতে থাকবো সারা কলকাতায় গাড়ি চালালে সারাদিনে কি হয় না হয়, তারপর ওষুধ ডেলিভারি করি কত কষ্ট করে ডেলিভারি করতে হয়, বা সারা কলকাতায় গাড়ি চালাতে গেলে কত প্রবলেম ফেস করতে হয়, সেসবগুলো দেখাবো আর কি। তোমরা ঘরে বসে বসে জানতে পারবে সারা কলকাতায় গাড়ি চালালে কেমন প্রবলেম ফেস করতে হয়, পুলিশের ঝামেলা কী আছে, কোথায় গাড়ি লাগানোর ঝামেলা কী আছে। বাড়িতে বসে বসেই সারা কলকাতা ঘুরতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করছি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখছি কতদূর কী করা যায়। দেখতে থাকো, শুনতে থাকো, বলতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আমি এখন চলে এসেছি হাতিয়ারের ভেতরে। রাস্তা প্রচণ্ড খারাপ, এখানে প্রচণ্ড খারাপ। এই বাগুইহাটির থেকে যে রাস্তাটা হাতিয়ারার ভেতরের দিকে আসছে, এখানে আমাদের একটা ওষুধের দোকান আছে, প্রধানমন্ত্রী হাতিয়ারা। বিশাল খারাপ রাস্তার কাজ হচ্ছে এখানে, সব কাদা কাদা রাস্তা। এই সামনে তো ভিডিও করা হয়নি, ওখানে পুরো কাদা কাদা হয়ে রয়েছে রাস্তা। এইসব সব ভাঙা চড়া রাস্তা, খুব অসুবিধা গাড়ি চালাতে এখানে। রাস্তাগুলো ঠিক আর এই জন্যে হবে না। ঠিক আছে, সামনে যাই, তোমাদেরকে দোকান দেখাচ্ছি, আমাদের যে দোকানে মাল নামে। ভাবলাম একটু রাস্তার অবস্থাটা দেখাই। দেখো আমাদের কলকাতার ভেতরে রাস্তার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? সব জায়গায় অ্যাক্সিডেন্ট হবে না কেন? ও এই পাশ থেকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, এই রাস্তা তার মানে ভালো হবে। যাই হোক, রাস্তা এতদিন খারাপ ছিল, এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে, এটা দেখে ভালো লাগলো। তাও রাস্তার যা অবস্থা, অনেকদিন লেগে যাবে ঠিক হতে। দেখো, এটা রাস্তা বলে মনে হচ্ছে না পুকুর হয়ে গেছে গ্রামে, রাস্তা আর নাই। ঠিক আছে, যাই হোক, যেটা বলবো ভাবছিলাম, মানে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির নাম হচ্ছে কেমকো ফার্মা। মধ্যমগ্রামের ভেতরে মানে কোম্পানিটা কেমকো ফার্মা। বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি দেয়, জায়গায় জায়গায় যাবো, ওষুধ দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো দোকান। তোমাদের যদি আশেপাশে বাড়ি থাকে তা ওই দোকান থেকে ওষুধ কিনতে পারো। এখানে এই দোকানে আমি মাল দেবো, প্রধানমন্ত্রী, সে দোকানটা দেখতে পাচ্ছ। এই দোকানে এখন মাল দেবো। গাড়িটা আপাতত এখানে রেখে, রাস্তার যে অবস্থা, গাড়ি কোথাও রাখা যাচ্ছে না। দেখা যাক, এখানটাতে রাখলাম, কেউ আবার কিছু না বলো। রাস্তার অবস্থা, মানুষ তো হেঁটেও যাবে। সেই দোকানে মাল দিয়ে গাড়িতে আসলাম। এইসব বিল, টাকা, ক্যাশ টাকার পার্টি ছিল এটা। বিল টাকা নিয়ে আসলাম। বাবা, অনেক টাইম লাগিয়েছিল, বুঝলে তো। ঠিক আছে, আমি দোকানটা, গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি ওখান থেকে, দোকানটা দেখাচ্ছি। এই জায়গাটার আমি নাম জানি না, কিন্তু এই হাতিয়ারার ভেতরে এটাই জানি, যেহেতু আমাদের এই প্রধানমন্ত্রী এই দোকানটাতে ওষুধ দিতে আসতে, তো সেই জন্য। তাও কেউ যদি দেখে চেনো, বাড়ির পাশে হলে এই দোকান থেকে ওষুধ কিনে অনেকটাই ছাড় পাওয়া যায়। প্রধানমন্ত্রীর দোকান, ক্যাশ টাকার পার্টি, এটা ওইসব দোকান বন্ধ করছে, দেখো। ঠিক আছে, যাই হোক, এই প্রথম ভিডিও আমি এইভাবে বানালাম, এরপর থেকে এইভাবেই বানাবো। ভিডিও ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কেন প্রথম ভিডিও এইভাবে ছাড়ছি তো, এবারে সেই জন্য আর বেশি বড় করছি না। তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এবারে দেখি কতদূর কি হয়। রাস্তার অবস্থা দেখো কত খারাপ। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।